আজকের এই ভিডিওতে আমরা দেখব এমন 5টি কৃষি গ্যাজেট যেগুলো ব্যবহার করে আপনি আপনার হাঁস মুরগির ডিম থেকে বাচ্চা ফোটানোর পাশাপাশি অ্যাকোরিয়ামের মাছের যত্ন নিতে পারবেন। তো গ্যাজেটগুলোর প্রাইস এবং আরও একটু বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, এটা হচ্ছে একটা অ্যাকোরিয়াম ওয়াটার ক্লিনার শিপন 5। অ্যাকোরিয়াম থেকে পানি বের করার জন্য এটাকে ব্যবহার করতে হয়। এর ওয়াটার ইনটেক পার্টসটি পানিতে চুবিয়ে দিয়ে এয়ার ব্যাগটিতে চাপ দিতে থাকলে পাইপের ভিতরে থাকা বাতাস বের হয়ে আসবে এবং অ্যাকোরিয়াম থেকে পানি অনবরত নিচে আসতে থাকবে। এই প্রক্রিয়াটি ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত অ্যাকোরিয়ামের পানি শেষ হয়ে না যায় এবং এটির দামও খুব একটা বেশি নয়। 200 টাকার আশেপাশে আপনারা এটি পেয়ে যাবেন। বন্ধুরা, এটা একটা অদ্ভুত জিনিস। এই ব্যাংকটার পিছনের পাইপের সাথে যদি এয়ার পাম্পের লাইন দেওয়া হয় তাহলে এটি ঠিক এভাবে পানিতে অক্সিজেন ফ্লো করে, যা দেখতে বেশ আকর্ষণীয়। আর এটার দামও খুব একটা বেশি নয়, মাত্র 150 টাকার আশেপাশে আপনারা কিনতে পারবেন এই ফ্রক অ্যাকোরিয়াম শোপিস। বন্ধুরা, এটা হচ্ছে একটা অ্যাকোরিয়ামের জন্য এয়ার পাম্প। অ্যাকোরিয়ামের পানিতে যথেষ্ট পরিমাণে অক্সিজেন থাকে না বলে যন্ত্রের সাহায্যে পানিতে অক্সিজেন দিতে হয়। অ্যাকোরিয়ামের ভিতরে আপনারা যে বুদবুদ দেখতে পান সেগুলো মূলত বাইরের বাতাস পানির নিচে ঢুকানো হয় যাতে সেখান থেকে প্রয়োজনীয় অক্সিজেন পানির সাথে মিশতে পারে। এবং এটি হলো 1 নজল বিশিষ্ট 2.5 ওয়াটের একটা এসি এয়ার পাম্প, যা 10 থেকে 150 লিটার অ্যাকোরিয়ামের জন্য উপযুক্ত। 200 টাকার আশেপাশে এই এয়ার পাম্পটি আপনারা পেয়ে যাবেন। এবং আপনার বাসায় যদি অ্যাকোরিয়াম থাকে তাহলে সেটি কত লিটারের এবং সেটিতে কোন ধরনের এয়ার পাম্প ব্যবহার করেন সেটি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। বন্ধুরা, এটা হচ্ছে পাখির খাবার দেওয়ার জন্য ইউনিক একটা বক্স। নরমালি যদি কোনো বাটিতে করে পাখিকে খাবার দেন তাহলে তারা কিছু খাবে আর কিছু এদিক সেদিক ছিটে নষ্ট করবে। তাই এটাতে করে যদি খাবার দেওয়া হয় তাহলে তারা পরিমিত পরিমাণে খাবে এবং যা ফেলবে তা আবার নিচের এই বাটিতে জমা হবে। খুব সহজে সেটি আপনি আবারও তাদের খাবারে মিশিয়ে দিতে পারবেন। এতে করে পাখির খাবার অপচয় হবে না এবং ঘন ঘন খাঁচাও পরিষ্কার করতে হবে না। পাখি প্রেমীদের জন্য দারুণ কাজের এই জিনিসটা আপনি 100 থেকে 200 টাকার মধ্যে পেয়ে যাবেন। বন্ধুরা, বর্তমান সময়ে অনেক কৃষি উদ্যোক্তা আছেন যারা হাঁস মুরগি কিংবা কোয়েল পাখির খামার করে থাকেন। তো এই খামারগুলোতে গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে কৃত্রিমভাবে ডিম থেকে বাচ্চা ফোটানো। আর এই কাজের জন্য এই ধরনের হাই ওয়াটের এসি লাইটগুলা দিয়ে তাপ দেওয়া হয়। সাধারণত বাচ্চা ফোটানোর জন্য ডিমকে 37.7 ডিগ্রি তাপমাত্রায় রাখতে হয়, কিন্তু এই লাইটগুলো জ্বালিয়ে রাখলে তাপমাত্রা কন্টিনিউয়াস বাড়তে থাকবে, যার ফলে ডিম থেকে বাচ্চা ফোটার পরিবর্তে উল্টা নষ্ট হয়ে যাবে। তাই ইনকিউবেটরের তাপমাত্রা নিয়ন্ত্রিত রাখার জন্য ব্যবহার করতে হয় এই কন্ট্রোলার ইউনিটগুলো। এই অ্যাডাপ্টারটার 2টা লাইনের মধ্যে একটি সংযোগ দিতে হয় কারেন্টের সাথে, অন্যটি ফ্যানের সাথে। ফ্যানটিকে এমনভাবে সেট করতে হয় যাতে ফ্যানের বাতাস লাইটের গায়ে পড়ে। এরপর এটি হলো মূল কন্ট্রোলার ইউনিট, যেটার লাল কালো তার 2টাকে কারেন্টের সাথে সংযোগ দিতে হয় এবং অন্য তার 2টাকে লাইটের সাথে সংযোগ দিতে হয়। বক্সটির সাথে যেই সেন্সরটি আছে সেটি ইনকিউবেটরের ভিতরে লাইট থেকে 6 ইঞ্চি দূরে রাখতে হবে। কন্ট্রোলার বক্সের সামনে 2টা বাটন দেখতে পাচ্ছেন। এখানে নিচের অ্যারো চিহ্ন যে বাটনটি আছে সেটি চেপে ধরে রাখলে ডিসপ্লেতে টেম্পারেচার ব্লিঙ্ক করতে থাকবে। এরপর সেটি প্রেস করে করে টেম্পারেচার করে দিবেন 37.7। অর্থাৎ ইনকিউবেটরের তাপমাত্রা যদি এর থেকে বেড়ে যায় তাহলে লাইটটি নিভে যাবে। এরপর উপরের অ্যারো চিহ্নযুক্ত বাটনটিতে একইভাবে চেপে ধরে রেখে করে দিবেন 37.4। অর্থাৎ ইনকিউবেটরের তাপমাত্রা 37.4 এর নিচে আসলে লাইটটি জ্বলে উঠবে। এবং এটা হচ্ছে হাইগ্রোমিটার। এটার যে সেন্সর ইউনিট আছে সেটা ইনকিউবেটরের ভিতরে রাখবেন এবং এটার ডিসপ্লেতে দেখতে পাবেন আর্দ্রতার পরিমাণ। 60%-এর নিচে আর্দ্রতা দেখতে পেলে ভিতরে পানি দিয়ে দিবেন এবং এই পুরো কম্বো প্যাকেজটি আপনারা 1000 টাকার ভিতরে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখানো গ্যাজেটগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এ ধরনের সায়েন্স, টেকনোলজি এবং গ্যাজেট রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে জেএলবি ইলেকট্রনিক্সকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।